জয় মা শ্যামসুন্দরী। বছরের প্রথম শনিবার আমি ছুটতে গিয়েছিলাম মা শ্যামসুন্দরীর দর্শন করব বলে, কিন্তু আমার আশা যে নিরাশা হয়ে যাবে, অর্থাৎ মায়ের যে আমি দেখা পাবো না, সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। কারণ সেখানে গিয়ে আমি অনেক কথা শুনতে পারি, যেরকম ভক্তদের থেকে নাকি অনেক টাকা পয়সা দাবি করতো, সোনাদানা দাবি করতো পুরোহিতরা, এই অভিযোগ উঠেছে। এবং এটা হচ্ছে মন্দিরের প্রসাদের চাট, এবং এই বাড়িতেই কিন্তু মা এতদিন ধরে পূজিত হতেন। মানুষের পায়ে পায়ে কিন্তু এই রাস্তাঘাটগুলো পুরোপুরিভাবে ব্লক হয়ে থাকতো, আজ পুরোই জনশূন্য। দূর দূর থেকে আসা ভক্তবৃন্দের ওপর কিছু ঘটে যাওয়া ঘটনা তারা শেয়ার করেছে, আসুন সেটা শুনে নেওয়া যায়। মৃতদেহের মতো নিয়ে যাবে, অবশ্যই আমার দেখে আমাদের বুক কেঁপে উঠছে, সত্যি অনেক খাতারনাক আছে। ওরা স্থায়ী ঠাকুরকে ভোলে বাবাকে আলাদা করেছে, মা কালীকে আলাদা করেছে। কি করে আলাদা হয় একটা জয়েন্ট ঠাকুর? আমরা ভাবতেও পারিনি যে এখান থেকে মাকে নিয়ে চলে যাবো, এখন অব্দি ভাবতেই পারছি না। প্রত্যেক শনিবার আমরা আসি, 28টা শনিবার আমাদের কমপ্লিট করার আছে। আমার সাথে ঘটেছিল, আমি তো পুজো দিতে আসতাম, আগে আমাকে বলছে যে কোন অষ্টমী না কিসে তিথিতে পুজো হবে, 10,000 টাকা করে দিতে হবে, তাদের নাম গোত্র দিন, আপনার সারা জনম ধরে আপনার পুজো হয়ে যাবে। আমাদের বলছিল যে আপনারা গয়না চাইছিল, সোনা চাইছিল। টাকা কিছু চেয়েছে? টাকা মানে এনারা টাকা পয়সা চায়, 1 লাখ 2 লাখ 10 লাখ এরকম চায়। কালীঘাটে ভিক্ষা করানোর জন্য ট্রেনেও করাতো, টেনে যেত তো আকল ট্রেনে, ওখান থেকে কালীঘাট নিয়ে তো ওখানে গিয়ে ভিক্ষা করাতো সবাইকে। কিন্তু আমাকে পরশু দিনকে না তার আগের দিনকে আমাকে স্বপ্নে দেখিয়েছে পড়ে যে মানে মাকে কে নিয়ে চলে গেছে।